আমার তো অনেক প্রত্যাশা, কারণ আপনারা সবাই ভালো করে জানেন আমাদের দেশের চলচ্চিত্রের অবস্থা ভালো। আর যারাই ওটিটি প্ল্যাটফর্ম বলেন, টিভি বলেন, নাটক বলেন, যেখানেই কাজ করছেন, আমাদের চলচ্চিত্রের শিল্পীরা কিন্তু সেরকম কাজ পাচ্ছেন না। অনেক শিল্পী বেকার হয়ে বসে আছেন, অনেক শিল্পী অন্য কোনো পেশা গ্রহণ করেছেন। তো আমার প্রত্যাশা এই নতুন যারা আসবেন, যেই আসবেন তাদেরকে স্বাগত, ভালোবাসা। তারা আমাদেরই ভালোবাসার মানুষ। তাদের প্রতি আমার একটা প্রত্যাশা থাকবে যে আমাদের চলচ্চিত্রের শিল্পীরা, আমি স্পেশালি চলচ্চিত্রের শিল্পীদের কথাই বলবো, যে অনেক সময় বয়স হয়ে গেলে তাদের কিন্তু কাজ করে খাওয়ার মতো আর অবস্থা থাকে না। অনেক সময় অনেক শিল্পীরা ফ্যামিলির সাপোর্ট পায় না, অনেক শিল্পীরা একা হয়ে যায়। তো এই যে শিল্পীদের বেশি বয়সে গেলে যে অসুস্থতা, বিভিন্ন ঝুঁকি, অনেকের টাকা পয়সা হাতে থাকে না, এরকম ঘটনা দেখছি। আর এখন এটা হওয়ার পসিবিলিটিটা বেশি, কারণ এখন তো অনেক শিল্পীরাই বেকার বসে আছে ঘরে। বেকার বসে থাকলে তো অনেক সময় রাজার গোলাও ফুরিয়ে যায়। তো আমার তাদের কাছে এক্সপেকটেশন এটাই থাকবে যে তারা যেন এমন কিছু করে যে আমাদের দেশে একজন পুলিশ বলেন, একজন আর্মি বলেন, বা যারাই দেশের সেবা করেন তাদেরকে সরকার থেকে কিছু দেওয়া হয়। হ্যাঁ, তারা সরকার থেকে অনেক কিছুই ফ্রি পান, কিন্তু আমরা যে জনগণের সেবা করি অভিনয়ের মাধ্যমে, জনগণকে আনন্দ দেই, আমাদের এই দেশে আজ পর্যন্ত শিল্পীদের কোনোভাবেই কোনো রকম সেবা দেওয়া হয়। আমি চাইব যে আমাদের শিল্পী সমিতি যেন আমাদের এই অধিকারটা বাস্তবায়ন করে। শিল্পীরা যেন শিল্পী হিসেবে দেশের থেকে একটা ন্যূনতম একটা সেবা পান, সেটা চিকিৎসা সেবা হোক বা সেটা যাতায়াত সেবা হোক, যে কোনো একটা দিক থেকে তারা যেন সব দিক থেকে একটা ছোট ছোট সেবা পেয়ে এগিয়ে যেতে পারে।